হাই ফ্রেন্ডস, আজকে এই মেঘলা দিনের সাথে আবার রবিবার দিন কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম। হঠাৎ এই যে ডায়েরিটা দেখছো, এইটার উপর আমার নজর পড়ে যায়। কি মনে হলো, সে পুরোনো দিনের কত স্মৃতি, কত কথা মনের মধ্যে হামাগুড়ি খেয়ে উদ্যত হলো তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য। আমি আগে ডায়েরি লিখতাম, সেই ডায়েরি থেকে কিছু লাইন তুলে ধরলাম তোমাদের মাঝে। ঠিক আছে, কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে নিশ্চয়। একাকী জীবনের চারিদিকে কুয়াশাচ্ছন্ন ভবিষ্যৎটি আবৃত্তি হয়ে আগামী দিনের সেই জমাট বাঁধা নানা রকম স্বপ্ন ধুলিতে রাঙানো এই জীবনে না জানি কখন এক অজানা অতিথির আগমন হলো, তাই অকল্পিত বোধ হয় আমার। সেই সুন্দর মুখের মধুমাখা প্রাতকালের রাশি রাশি শিশিরে ভেজা সবুজ ঘাসে ভরা ফুলের মতো হাসি, সমুদ্রের কিনারা স্থিত রবিকরের লাল আভাতে চমকানো সেই মুক্ত ঝরা আকর্ষণীয় মুখের ঢং, সেই সুদূর অরণ্যে নিজের সাথী নাগের খোঁজের নিমিত্ত নিজেকে অর্পণ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়া নাগের মতো চাল চলন, যাহা কাউকে মুগ্ধ করতে অব্যাহত নয়, শুধু তারই উদ্দেশ্যে নিজের সব কিছুকে উজাড় করতে মন কত আগ্রহ। যে প্রজাপতিটি কোনোদিন কোনো ফুলের প্রতি নিজের আবেগ বা মোহকে প্রকাশ করেনি, যে কোনোদিন কোনো মধুঝরা রামধেনুর তুল্য শ্রেষ্ঠ রঙের চেয়ে রঙিন মোহিনী পুষ্পকে দেখে প্ররোচনা জাগায়নি, আজ জানি না এই মন এই শ্রাবণের নীলাভ নভের বুক থেকে ঝরে পড়া রিমঝিম পানির প্রভাবে আবির্ভূত সদ্য প্রস্ফুটিত ফুলটিকে নিহার করে তার প্রতি নিজের মনের ভাষাকে নিবেদন করতে চায়। এই মন, কি জানি কেন মনে হয় এই একাকী জীবন বড়ই নির্দয়ী, ক্রূর ও দুষ্ট স্বভাবের, যা শুধু কষ্টই দেয়। আর এই কষ্টটিকে নিষ্ক্রমিত করার উপযুক্ত ঔষধ হলো একজন সঙ্গী, যে কিনা প্রত্যেক দুঃখ কষ্টে ব্যথা বেদনায় সারাক্ষণ নিজের প্রীতি ছায়ায় আবৃত আঁচলটিকে দিয়ে আবৃত করে রাখবে তোমাকে। বসন্তের কোকিল যেমন নিজের মধুর ডাকে চারিদিকে কর্ণ